আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ঘরে আছো, সুরক্ষিত আছো, নিরাপদে আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ঘরে আছি, সুরক্ষিত আছি, নিরাপদে আছি, ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই মহাদুর্যোগে আমরা যে যেখানে আছি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে সতর্ক থাকি, অন্যকে সতর্ক করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বালিয়াকান্দি সরকারি ফাইনাল বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমি গোলাম রসুল, সহকারী শিক্ষক, বালিয়াকান্দি সরকারি ফাইনাল বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি রাজধানী। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই অবগত যে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন যাবৎ শ্রেণী পাঠদান বন্ধ রয়েছে। আর এই শ্রেণী পাঠদান বন্ধ থাকার কারণে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে পড়েছে, যে কারণে এই শিক্ষা ব্যবস্থাকে অর্থাৎ শিক্ষার্থীদের এই শিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখার জন্য, সচল রাখার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন, যাতে করে শিক্ষার্থীরা ঘরে বসে তার শিক্ষাটা গ্রহণ করতে পারে। সেই জন্য আমি সব শিক্ষার্থীকে অনুরোধ করব, নিয়মিত অনলাইন ক্লাসের সাথে যুক্ত থেকে শিক্ষা তোমাদের নিজস্ব শিক্ষাকে একটু গ্রহণ করার জন্য। তাহলে আগামীতে পথ চলাটা অনেক সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবনটা চলমান, চলতেই থাকবে। যত বাধা বিপত্তি আসুক, এর মধ্য দিয়েই আমাদেরকে আল্লাহর অশেষ রহমতে সবাইকে এগিয়ে যেতে হবে। আর আল্লাহ তাআলার কাছে এই করোনা মহামারী থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, যেন আমরা এর থেকে ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ যেন এই করোনা মহামারী থেকে বিশ্বকে মুক্ত করে দেন, আবার সারা বিশ্ব যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এই কামনা আল্লাহ তাআলার কাছে করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে শ্রেণীর বিষয়, আমি আজকে দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ নিয়ে আলোচনা করব। আর যে অধ্যায় থেকে, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়, মহাবিশ্ব আমাদের পৃথিবী।
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী এই অধ্যায় থেকে আমি একটা অংশ আলোচনা করেছিলাম। আজকে আরেকটা অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনায় থাকবে প্রথমত সৌরজগৎ। সৌরজগৎ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সৌরজগতের যে বিষয় যেগুলো আছে সেগুলো প্রথমে আসতে আমাদের সৌরজগৎ কি? সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রন্থপুঞ্জ, অসংখ্য অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত হয়েছে। তাহলে কি নিয়ে সৌরজগৎ গঠিত হয়েছে? সৌরজগৎটা গঠিত হয়েছে সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, উল্কা, ধূমকেতু ইত্যাদি বিষয় নিয়ে সৌরজগৎ গঠিত হয়েছে। গ্রহগুলো মহাকাশে বলের প্রভাবে সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়। এই গ্রহগুলো মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়। সূর্যকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। অর্থাৎ সূর্যকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। এই মহাবিশ্বের বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্তই ছোট। আর এই মহাবিশ্বের যে বিশালতা, এই বিশালতার মধ্যে সৌরজগৎ অত্যন্ত ছোট। এখন সৌরজগৎ যেসব বিষয় নিয়ে সৌরজগতের মধ্যে অন্তর্ভুক্ত, সেই বিষয়ে বিভিন্ন নিয়মে আলোচনায় আসে। সেটা হচ্ছে সূর্য। সূর্য একটি নক্ষত্র। এটি একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র। তাহলে সূর্য কি? সূর্য হচ্ছে একটি নক্ষত্র, আর এই নক্ষত্র হচ্ছে মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র। এর ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার। এর ব্যাস হচ্ছে 13,84,000 কিলোমিটার এবং এর ভর প্রায় 1.99.10 কিলোমিটার। এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। আবার বলা হচ্ছে যে একটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। সূর্যের সঙ্গে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। সূর্যের সাথে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ, কারণ সূর্য থেকে আমরা যে আলো পাই, সে আলোর মাধ্যমে আমাদের পৃথিবী আলোকিত হয়। পৃথিবী আলোকিত হওয়ার কারণে অন্ধকার থেকে আমরা মুক্তি পাই। আর সূর্য যদি আলো না দেয় তাহলে পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন থাকে। আবার সূর্য থেকে গাছ খাদ্য সংগ্রহ করে, আবার সেই খাদ্য সংগ্রহ করে গাছ বেঁচে থাকে। তাহলে বোঝাই যাচ্ছে যে সূর্যের সাথে আমাদের ঘনিষ্ঠতা কত নিবিড়, সূর্যের আলো আমাদের কতটা প্রয়োজন। যে সূর্য যদি আলো না দিত তাহলে এই পৃথিবীটা, এই ধরনীটা অন্ধকার থাকতো, আমরা আলো দেখা পেতাম না, পৃথিবীটা আলোকিত হতো না। তাহলে অবশ্যই সূর্যের সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরপরে আসে কি বুধ। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। বলা হচ্ছে যে বুধ হচ্ছে সৌরজগতের ক্ষুদ্র এবং সৌরজগতের সবচেয়ে নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। সূর্য থেকে মানে বুধের গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 4,850 কিলোমিটার। এর ব্যাসটা হচ্ছে 4,850 কিলোমিটার। সূর্যের খুব কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতার কারণে সবসময় একে দেখা যায় না। এই বুধটা সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে।
সূর্যের যে তীব্র আলো, এই তীব্র আলোর কারণে এটা সবসময় সাধারণত বুধ দেখা যায় না। সুতরাং বুধ গ্রহে 88 দিনে 1 বছর হয়। বুধ যে গ্রহ, সেই গ্রহেতে 88 দিনে 1 বছর হয়। বুধের মহাকর্ষ বল এত কম যে এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। বুধের মহাকর্ষ মানে বুধের যে মহাকর্ষ, সেই মহাকর্ষ বল অত্যন্ত কম, যে কারণে এতে কোনো বায়ুমণ্ডলই ধরে রাখতে পারে না। এরপরে আমরা আসি শুক্র। শুক্র বুধের মতো শুক্র গ্রহকেও ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যা আকাশে সন্ধ্যা তারা বলা হয়। শুক্রটা কি হচ্ছে বুধের মতোই, শুক্রকে ভোরের আকাশে এটাকে বলা হয় শুকতারা, আর সন্ধ্যা আকাশে এটাকে বলা হয় সন্ধ্যা তারা। শুকতারা বা সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয়। কি বলা হচ্ছে? শুকতারা বা সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয়, কিন্তু নক্ষত্রের মতো জল জল করে বলেই একে অনেকে আমরা একে ভুল করে তারা বলে থাকি। কি বলা হচ্ছে? শুকতারা বা সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয়, কিন্তু নক্ষত্রের মতো জল জল করে বলে আমরা একে ভুল করে তারা বলে থাকি। শুক্র একটি ঘন মেঘে ঢাকা। শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা, তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না। সূর্যটা হচ্ছে ঘন মেঘে ঢাকা, তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার, আর শুক্র থেকে সূর্য গ্রহের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। শুক্রের ব্যাস 12,104 কিলোমিটার। শুক্রের ব্যাস ধরা হচ্ছে 12,104 কিলোমিটার। এরপরে আসে পৃথিবী। পৃথিবী আমাদের বাসভূমি, এটি সূর্যের 3য় নিকটতম গ্রহ। পৃথিবীতে আমরা বসবাস করি, আর পৃথিবী আমাদের আবাসভূমি। আর এটা হচ্ছে পৃথিবীটা হচ্ছে সূর্যের 3য় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। যে পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবী সূর্য থেকে গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। এর ব্যাস প্রায় 12,667 কিলোমিটার। এই পৃথিবীর ব্যাস হচ্ছে 12,667 কিলোমিটার। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় নেয় কতদিন? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। তাই এখানে 365 দিনে 1 বছর ধরা হয়। পৃথিবীতে 365 দিনে 1 বছর ধরা হয়। এবার আসি মঙ্গলে। মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। নিকটতম মানে খুব কাছে প্রতিবেশী। বছরের অধিকাংশ সময় একে দেখা যায়। মঙ্গলকে বছরের অধিকাংশ সময় দেখা যায়। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত? 22.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 6,787 কিলোমিটার। আর এই মঙ্গলের ব্যাস হচ্ছে 6,787 কিলোমিটার। এরপরে বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতি হচ্ছে সৌরজগতে যতগুলো গ্রহ রয়েছে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। একে গ্রহরাজও বলা হয়। এর ব্যাস 1,42,800 কিলোমিটার। বৃহস্পতির ব্যাস কত? 1,42,800
কিলোমিটার। তাহলে বোঝাই যাচ্ছে যে বৃহস্পতি কত বড় গ্রহ। আয়তনে পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর চেয়ে আয়তনে বৃহস্পতি 1300 গুণ বড়। তাহলে 1300টা পৃথিবীর সমান হচ্ছে বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। এটাকে আমরা গ্রহরাজ্য বলতে পারি। এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে। সূর্য থেকে 77.8 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে কি বৃহস্পতি। এরপরে আসে কি শনি। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। শনি সৌরজগতের বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, আর শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 143 কোটি কিলোমিটার। সূর্য থেকে এই শনির দূরত্ব হচ্ছে 143 কোটি কিলোমিটার। এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক। এর ব্যাস 1,20,000 কিলোমিটার, আর এই শনির ব্যাস হচ্ছে 1,20,000 কিলোমিটার। এরপরে আসে এবার ইউরেনাস। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এটি একটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। ইউরেনাস সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে 84 বছর। অর্থাৎ ইউরেনাস সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে 84 বছর। এই গ্রহের ব্যাস 49,000 কিলোমিটার। এরপরে আসি নেপচুন। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। নেপচুন সূর্য থেকে 450 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সূর্যের আলো ও তাপ খুব কম। যেহেতু সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে, তাই সূর্যের আলো ও তাপ এই গ্রহে অনেক কম। এর ব্যাস 48,400 কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সৌরজগতের গ্রহগুলো সম্পর্কে যেটা জানলাম, এটা যদি তোমরা আরো বইতে দেখে কিছুটা ধারণা নিতে পারো তাহলে হয়তো এটা সম্পর্কে তোমাদের ধারণা আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদের কে বলবো আতঙ্কিত না হয়ে সচেতনভাবে নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করি, যাতে করোনা ভাইরাস নামক ভাইরাস থেকে আমরা নিজেদেরকে একটু সেফ রাখতে পারি। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকে সুস্থ থাকো।